প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের ক্লাসে চলো আমরা আর কিছু ম্যাথ প্র্যাকটিস করি। 4.1 এবং 4.2 নিয়ে অঙ্কগুলো সাজিয়েছি, যেগুলো তোমাদের সামনে পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। চলো আমরা অঙ্কগুলো শুরু করি। 1 নম্বর অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে, বা আমরা দেওয়া আছে দিয়ে না লিখে আমরা সবসময় লিখবো দেওয়া শর্ত হতে যে আমরা অঙ্কটি শুরু করেছি। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে 6x² প্লাস 1/3x ইকুয়াল টু 5 দেওয়া আছে। আমাদেরকে বলছে 9x² প্লাস 1/4x² বের করো। তাহলে 3x দিয়ে আমি প্রথমে 6x² কে 3x দিয়ে ভাগ হবে, প্লাস 1 কেও 3x দিয়ে ভাগ হবে, ইকুয়াল টু 5। তাহলে দেখা যাচ্ছে 3 দিয়ে ভাগ করো 2, এটা হবে x² কে x দিয়ে ভাগ করলাম, প্লাস 1/3x ইকুয়াল টু 5। এখন আমার লাগবে 9x² প্লাস 1/4x², ঠিক আছে? তো সেক্ষেত্রে অঙ্কটিকে আমরা কয়েকভাবে আসলে করতে পারি। এতটুক থেকে যদি আমরা এখানে আসলে মিলাতে চাচ্ছি 9x² প্লাস 1/4x², তাহলে ওইটাকে একটু ভাঙলে দেখা যায় আমার 3x প্লাস 1/2x দরকার। এখানে 3x লাগবে, এখানে 2x লাগবে। তো আমরা যদি তোমার হচ্ছে যে এখানে 3/2 দ্বারা গুণ করি উভয়পক্ষকে, দেখাই এই যে 2x কে 3/2 দ্বারা গুণ হলো, 1/3x কেও 3/2 দ্বারা গুণ হলো, 5 কেও 3/2 দ্বারা গুণ হলো। তবে লিখলাম 3/2 দ্বারা গুণ করে। তার লাভটা কি হয়েছে দেখো, এই 2 কাটা যাওয়ার পর এখানে থাকবে 3x, এই 3 কাটা যাওয়ার পর এখানে থাকবে 1/2x, এখানে থাকবে তখন 3 5 15/2, 15/2। তাহলে আমার টার্গেট ছিল আসলে যে 9x² প্লাস 1/4x² জিনিসটাকে নিয়ে আসা। এখন যদি আমি স্কোয়ার করে দিই, ওটার সাথে মিলে যাবে। এখানে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে দেখো 3² সমান 9x², 1/2x² সমান হচ্ছে 1/4x²। ব্যাপারটাকে বুঝতে পেরেছো? স্যার আবার বিষয়টা একটু বুঝাই তোমাদেরকে আমি। এখানে 2x প্লাস 1/3x ছিল। তো আমরা যদি এখানে উভয় পক্ষে 3/2 দ্বারা গুণ করি, কেন গুণ করছি? আসলে আমার 2x টা এখানে মিলছে না, 2x টা মিলছে না, আমার মিলছে এখানে 3x, ওখানে 1/2x লাগবে। তাই এটাকে আমি 3/2 দ্বারা গুণ করলে 2 কাটাকাটি গিয়ে 3x, আর এখান থেকে 3 কাটাকাটি গিয়ে 1/2x, ঠিক আছে? এবার যদি আমি উভয়পক্ষকে বর্গ করে দিই, উভয় পক্ষকে যদি এখানে বর্গ করে দাও তুমি, তাহলে কি হবে বলো দেখি? a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। আর এখানে 15 হচ্ছে কত? 15 হচ্ছে তোমার 225/4, 225/4। 15 কত হবে একটু গুণ করে দেখি। 15 কত হবে? 15 স্কয়ার সমান, একটু আমাদের গুণফল ঠিক না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। হ্যাঁ, 225। তাহলে এই যে স্কয়ার সমান এবার সে লিখি, 3 স্কয়ার সমান হচ্ছে 9, 3 স্কয়ার সমান হচ্ছে 9, এরপর হচ্ছে x² প্লাস এই x কাটাকাটি যাবে, 2 কাটাকাটি যাবে, শুধু থাকবে হচ্ছে যে 3 প্লাস 1/4x² ইকুয়াল টু হচ্ছে ওপাশে আছে 225/4। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 9x² প্লাস 1/4x² ইকুয়াল টু 225/4 মাইনাস 3। 4 যদি লসাগু করি তাহলে এখানে আসবে 225 থেকে 3 4 12 বিয়োগ, তখন 225 থেকে 12 গেলে 5 থেকে 2 গেলে হচ্ছে 3, 2 থেকে 1 গেলে 1, তাহলে এটা হবে 213/4, 213/4। এই হবে অ্যান্সার। 9x² প্লাস 1/4x² এর অ্যান্সার হবে 213/4। জিনিসটা আমি আরেকবার বুঝিয়ে দিই তোমাদেরকে। আমাদেরকে আসলে এটা দেওয়া ছিল, আমি 3x দ্বারাটাকে ভাগ করলাম, 2x পেলাম, 3x আর 1 কে ভাগ করলাম, 1/3x পেলাম। কিন্তু আসলে আমার 2x প্লাস 1/3x দিয়ে কোনো কাজ হবে না, কারণ 9x² মানে 3x হোল স্কয়ার, এখানে 3x কে চাই। 1/4x² মানে হচ্ছে 1/2x হোল স্কয়ার, 1/2x চাই। তাই আমি উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করেছি। উভয় পক্ষকে আমি 3/2 দ্বারা গুণ করেছি। তুমি চাইলে ডিরেক্ট লিখতে পারবা, গুণটা না দেখে আমি গুণটা দেখিয়েছি। 2টা গুণ কাটাকাটি যাওয়ার পরে উপরে থাকবে দেখো 3x, 2টা কাটাকাটি যাই, 3 কাটাকাটি গেলে নিচে আছে x, নিচে আছে 2, 1/2x। দেন আমি উভয়কে বর্গ করে 3 5 15/2 আসছিল, উভয়কে বর্গ করেছি। a² প্লাস 2ab প্লাস b² লিখেছি। এই 2ab এর মধ্যে কাটাকাটি গিয়ে শুধু 3 রয়ে গিয়েছিল, এখান থেকে শুধু 3 রয়ে গিয়েছিল, এখানে একটা 3x ছিল।
এখানে একটা এই যে x x কাটাকাটি দিয়েছি, তখন শুধু 3টা রয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে 1/4x, ঠিক আছে, 1/4x স্কয়ার। 3টাকে পক্ষান্তর করলাম, বিয়োগফলে পেলাম 213/4। এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। দেখো 1 নম্বর অঙ্কটা আমি যে নিয়মে করেছি সেটাকে তোমাদেরকে আমি প্রয়োজন আমাকে একটু ক্লাসে মনে করিয়ে দিও, তোমাদেরকে আরো একটা নিয়মে করিয়ে দিব। এটাকে আরো এক নিয়মে করা যাবে, ঠিক আছে, আমাকে ক্লাসে মনে করিয়ে দিও, তোমাদেরকে আমি প্রয়োজনে আরো এক নিয়মে করিয়ে দিব। চলো এখন 2 নম্বরে চলে আসি, অনেকগুলো অঙ্ক আছে, একটু স্পিড দিচ্ছি। 2 নম্বরে চলে আসো। এখানে আমাদের দেওয়া শর্তে ছিল -3y² = 1 - y⁴। ওই পক্ষকে যদি আমরা হচ্ছে তোমার মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি, ঠিক আছে, মাইনাস দ্বারা গুণ করে আমাদের আসলে লাগবে এই জিনিসটা y⁴ + 1/y⁴ লাগবে আমাদের। তো এখন আমরা যদি হচ্ছে এখান থেকে যদি y² দিয়ে ভাগ করি কেমন হয় একটু দেখি তো। y² দিয়ে ভাগ দাও, 1/y², আর y⁴ কেও y² দিয়ে ভাগ হবে, কি করেছি আমরা, y² দ্বারা, ঠিক আছে, ভাগ। ওকে, তাহলে -3 এ পাশে আছে এখন 1/y² - y²। এখন যদি আমি উভয় পক্ষ বর্গ করে দিই, উভয় পক্ষকে যদি আমরা এখান থেকে বর্গ করি তাহলে কেমন হবে, উভয় পক্ষকে যদি বর্গ করি এটা হয়ে যাবে 9 a² - 2ab + b², তাই না, a² - 2ab + b²। এটা হবে 1/y⁴ - 2 + y⁴। তাহলে -2টাকে পক্ষান্তর করলে তো আমার কাছে অ্যান্সার চলে আসতেছে। এই যে 9 + 2, এটাকে যেরকম আছে ওরকমই লিখলাম। তো আমি এটাকে যদি এই পাশে এনে লিখি y⁴ + 1/y⁴ কত, 11। এই হচ্ছে অ্যান্সার। y⁴ + 1/y⁴, a + b কে আমি b + a সেম করে লেখা যায়, কারো চিহ্ন চেঞ্জ করি নাই, কোনো ক্যালকুলেশন করি নাই, জাস্ট এই সাইডটা পাশে আনছি, এই পাশটাকে পাশে আনছি, কেমন, পুরো সাইডই চেঞ্জ করছি, পক্ষান্তর নয় এখানে। আশা করি সবাই 2 নম্বর অঙ্কটি বুঝেছো। 3 নম্বর অঙ্কটিতে আসো। 3 নম্বর অঙ্কটি দেখো, এখানে দেওয়া শর্তের মধ্যে আছে x - 4/x = 5 হলে ওইটার মান বের করো। তো আমরা x কে লসাগু করি, লসাগু গুলো হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এখানে x² - 4 = 5, আর গুণন করো = -5x। আমি একটু -5x টাকে পাশে আনলাম, 4টাকে পাশে নিয়ে গেলাম, কেন জানো, কারণ এখানে দেখো প্রদত্ত রাশির মধ্যে আমার x² - 5x ছিল, এই জিনিসটাকে আমি বের করে ফেলতে চাচ্ছি, তাই 5x টাকে পক্ষান্তর করে পাশে আনলাম, 4টাকে পাশে নিয়ে গেলাম, এর মানটা আমি ওখানে নিয়ে বসাই দিব। তাহলে প্রদত্ত রাশি 18/x² - 5x + 2। তাহলে এই যে x² - 5x এর মান কত, 4, প্লাস আছে কত, 12। তাহলে 18 কত আসতেছে, 16। কাটাকাটি করি, দেখা যাচ্ছে এটাকে তোমার হচ্ছে 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে হচ্ছে যেখানে 8, ঠিক আছে। তাহলে 9/8 হচ্ছে অ্যান্সার। এর অ্যান্সার হলো 9/8। আশা করছি সবাই অঙ্কটিও বুঝেছো। দেওয়া আছে এটা হলো আমার এটা এবং এটা বের করতে বলছে। একটু আমরা যদি যেটা বের করতে বলেছে সেটা একটু দেখি, 4x² + 49/x²। তো এখানে এটা থেকে পাবো আমি আসলে 2x² আর এখানে দেখবো আমি 7/x²। তাহলে আসলে আমার দরকার কি জানো, 2x + 7x, 2x + 7/x আমার প্রয়োজন ভিতরেরটা, আর 2x - 7/x আমার প্রয়োজন, কেমন, এই জিনিসটা আমি খুঁজবো এখান থেকে। কি করা যায়, কি করা যায়, 2x² + 6 -1 কে পাশে আনো, 7x কে পাশে নিয়ে যাও। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ দেখো 2x² + 7 = 8x, মানে x যুক্ত পদটাকে আমি ডান দিকে পক্ষান্তর করলাম। এবার সেই x দিয়ে আমি ভাগ দিতে চাই, x দিয়ে যখন আমি ভাগ দিব তখন চলে আসবে 2x² + 7/x = 8, x দ্বারা ভাগ করেছি। এবার x দিয়ে 2x² কে ভাগ করো, তখন আসবে কত, 2x। x দিয়ে 7 কে ভাগ করো, তখন আসবে 7/x = 8। আমার 2x + 7/x এর মানটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। এখানে কি করেছি বলো, x দ্বারা ভাগ, x দ্বারা উভয় পক্ষকে ভাগ হয়েছে।
প্লাসের মান আছে, আমি মাইনাসটা চাই, মাইনাসের মানটা আমার প্রয়োজন। তো এটা কি করা যায়? মাইনাসের মানটা আমরা জানি যে a minus b whole square equal to a plus b whole square minus 4ab. a minus b whole square equal to a plus b whole square minus 4ab, যেখানে a plus b এর মানটা আমার কাছে আছে। তারপর x x চলে গেল, 4 দুগুণে 8, 7 8 56, 8 8 64 থেকে 56 এর বিয়োগফল করো, তাহলে এখানে আসবে হচ্ছে 14 থেকে 6 গেলে হচ্ছে যে 8, এখানে আছে 5, আর হবে না। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 2x minus 7/x a স্কয়ার ছিল এটা, কিন্তু 2x minus 7/x হোল স্কয়ারের মান আসছে 8। তাহলে স্কয়ার থেকে বর্গমূল করো, তাহলে এখান থেকে আমরা √8 পাচ্ছি। এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো? √8 পাচ্ছি। এবার এই মানগুলোকে নিয়ে আমরা এই রাশির মধ্যে বসাই দিব, প্রদত্ত রাশির মধ্যে বসাই দিব। এই যে প্রদত্ত রাশিটা হলো, দেখো 4x স্কয়ার প্লাস 49/x স্কয়ার ইন্টু 2x minus 7/x হোল স্কয়ার। দেখো আমি এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারে নিয়ে যেতে চাই, আর এটা যা আছে তাই থাক। তো এখন এর একটা সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, এটা লিখলাম। আর ওইটা যা আছে তাই বসিয়ে দিই, 7/x হোল স্কয়ার। তো এবার যদি আমরা এখানে মান বসাতে যাই, এগুলো যদি একটু মুছে দিই, এই যে এর মান রয়েছে কত? 8, x x চলে গেল, 2 দুগুণে 4, 4 7 28, 2 গুণে 4, 4 7 কত? 28। এবারে এখানে 2x minus 7/x এর মান আছে আমাদের কাছে √8, তারপর একটা স্কয়ার আছে। তো 8 8 হচ্ছে 64 থেকে 28 বিয়োগ হবে, গুণ 8 হবে। ঠিক আছে, এটা তো আমাদের শেষ হয়ে গিয়েছে, তাই এটা মুছে দিচ্ছি। তো এবার 64 থেকে 28 বিয়োগ হলে কত হবে? 64 থেকে 28 বিয়োগ হলে হবে 14 থেকে 8 গেলে 6, 64 বিয়োগ 28 সমান 36, গুণ 8, 36 গুণ 8 সমান আসে 288। এই হচ্ছে অ্যান্সার। সবাই বুঝেছো কিনা দেখো একটু অঙ্কটা, সবাই একটু বুঝেছো কিনা দেখো। আমি আরেকবার বুঝাই দিই প্রয়োজনে। আসলে আমাদের কাছে এই রাশিটা প্রয়োজন ছিল, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার এটা 2x plus 7/x আসবে, আর এটা 2x minus 7/x আছে। তাহলে আমি এটাকে কি করলাম, প্রথমে আমি 6টা রেখে দিয়ে 7x কে পক্ষান্তর করলাম, 1টাকে পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, সংখ্যাগুলো একদিকে, x কে অন্যদিকে নিয়ে গেলাম, তখন 8x আসলো। x দ্বারা ভাগ করলাম, x যখন প্রতিটি পদকে ভাগ করলাম 2x plus 7/x চলে আসলো। এবার a plus b আছে, a minus b বের করলাম, a minus b হোল স্কয়ার সমান a plus b হোল স্কয়ার minus 4ab। তারপর তার মানটা এখানে বসিয়ে দিলাম, বিয়োগ ফলে পেলাম 8। এবার স্কয়ার থেকে সরানোর জন্য বর্গমূল করলাম। এই জায়গায় সাইড নোট লিখবে কি? বর্গমূল করে। ঠিক আছে, তারপর এবারে নিয়ে এই দুটো মানকে নিয়ে আমি প্রদত্ত রাশিতে বসাবো। এটাকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার নিয়ে গেলাম, 49/x স্কয়ার 7/x হোল স্কয়ার করলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হবে বলতো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর ওদিকে আছে a মাইনাস b এর মানটা যা আছে থাকবে, আমি একসাথে মান বসাবো। এই জায়গায় তুমি লিখবে মান বসিয়ে, তারপর এখানে মান বসালাম, বিয়োগ ফলে যা পেলাম তাদের গুণ ফলে পেলাম কত? 288। ঠিক আছে, √8 ছিল, √8 স্কয়ার সাথে চলে গেলে শুধু 8, গুণ ফলে পেলাম কত? 288। এই ছিল আমাদের 4.1 ভিত্তিক অঙ্কগুলো। চলো এবার 4.2 ভিত্তিক অঙ্কগুলো একটু প্র্যাকটিস করি। আমরা কিভাবে করতে পারি এটাকে? আমরা এভাবে করছি, এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার কে a ধরছি, প্লাস z স্কয়ার কে b ধরছি, তারপর এটা হোল কিউব। আমরা a প্লাস b হোল কিউবের সূত্রে জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। সেই সূত্রটাকে আমরা এখানে বসাই। আমরা ক্লাসে কিন্তু অলরেডি সূত্র শিখেছি, সবাই আগামী ক্লাসে অবশ্যই সূত্র শিখে আসবে কিউবের সূত্রগুলো। a কিউব প্লাস 3
a স্কয়ার ইন্টু বি প্লাস 3 a ইন্টু বি স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব। ঠিক আছে, a প্লাস বি হোল কিউবের সূত্রটা বসিয়েছি, a প্লাস বি হোল কিউব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এখানে আবার a মাইনাস বি হোল কিউবের সূত্র পড়েছে, দেখো a মাইনাস বি হোল কিউব সমান হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3 a ইন্টু বি স্কয়ার মাইনাস বি কিউব। এই মাইনাস বি হোল কিউবের সূত্রটা বসালাম। এবার তোমাদেরকে বলেছিলাম আমি যে তিন পদের গুণ হলে প্রথমে যে কোনো দুই পদে গুণ করব, যার মধ্যে ক্যালকুলেশন থাকবে ওকে ছাড়া বাকি দুই পদকে গুণ করে ফেলো, প্লাস 3z স্কয়ার। এখানে আবার a মাইনাস বি হোল স্কয়ার পড়েছে, দেখো তাহলে এটা কি করতে হবে, এটা কি করতে হবে বলো দেখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বাট এর সাথে একটা গুণ আকারে আছে 3z স্কয়ার, সেটাকে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। তারপর আমি 3 এটার সাথে 3z স্কয়ার গুণ করে ফেলতে পারি বা 3 দিয়ে ভিতরে গুণ করে ফেলতে পারি। চলো আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, পাশে রয়েছে z স্কয়ার দ্বারা গুণ করতে হবে, এখানে 3 দুগুণে 6। এবার আশা করি শেষ লাইন চলে আসবে, x টু দি পাওয়ার 3 দুগুণে 6, 3x টু দি পাওয়ার 2 দুগুণে 4 y স্কয়ার, 3x স্কয়ার y টু দি পাওয়ার 2 দুগুণে 4 y টু দি পাওয়ার 3 দুগুণে 6 y টু দি পাওয়ার 6 প্লাস 3z স্কয়ার দিয়ে x স্কয়ার হোল স্কয়ার গুণ করো, 3z স্কয়ার x টু দি পাওয়ার স্কয়ার হোল স্কয়ার সমান 4 প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণে 6 z স্কয়ার x স্কয়ার y স্কয়ার, আমি এর সাথে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার লিখতে চাই, প্লাসে প্লাসে প্লাস 3z স্কয়ার এটাকে গুণ করো, 3z স্কয়ার y টু দি পাওয়ার 2 দুগুণে কত 4 প্লাস 3x স্কয়ার দিয়ে z স্কয়ার গুণ করো, 3x স্কয়ার z স্কয়ার, তারপরে প্লাস মাইনাস মাইনাস 3y স্কয়ার দিয়ে এটাকে গুণ করো, 3y স্কয়ার z স্কয়ার প্লাস হচ্ছে z টু দি পাওয়ার 6। এই आंसरটি আসবে। তাহলে আমরা কি করেছি আসলে আরেকবার একটু খেয়াল করি, যেটা a প্লাস b হোল কিউব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হলো b কিউব। এখানে আবার a মাইনাস b হোল কিউব পড়েছে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। 3z স্কয়ার দিয়ে গুণ করে আবার এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। দেন এটাকে 3 দ্বারা গুণ করে দিলাম, ভিতরে 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, তার সাথে z স্কয়ার গুণ করতে হবে, পরে যে কিন্তু আছে z টু দি পাওয়ার 6, x to the power 6, 3x to the power 4y square, 3x square y to the power 4 minus y to the power 6 plus 3z square দ্বারা কিন্তু ভিতরে গুণ করো, z square x to the power 4 plus minus 3 দুগুণে 6 x square z square plus 3z square y to the power 4 plus 3x square গুণ করো, 3x square plus minus 3y square z square plus z to the power 6। আশা করছি সবাই 5 নম্বর অঙ্কটা বুঝেছি। চলো আমরা এরপরে 6 নম্বর অঙ্কটি করে নিই। 6 নম্বরে কি বলা হচ্ছে, সহজ অঙ্ক একদম, যে দেওয়া শর্ত হতে আমার কাছে আছে a plus 1 by equal to 5, তো আমাকে বলছে a cube plus 1 by a cube এর মান বের করো। চাইলে আমি এখানেও ঘন করে দিতে পারি অথবা আমি প্রদত্ত রাশিও লিখতে পারি, সমস্যা নেই। a cube plus 1 by a cube, দেখতে পাচ্ছ এটা a cube plus b cube এ পড়েছে, তার সূত্র হলো a plus b whole cube minus 3ab into a plus b। যখন তোমাকে এরকম ওয়ার্ড চিহ্ন দিবে অথবা তোমাকে বলবে যে এত এর মান নির্ণয় করো, তখন তোমার কাজ হচ্ছে মান নির্ণয়ের সূত্রটি ব্যবহার করা। a কিউব প্লাস b কিউবের প্রথম সূত্রটি তোমরা জানো, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর দ্বিতীয় সূত্র সেটা মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত, সেটা হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখানে যার যার মানটা বসাই দাও, 5 কিউব মাইনাস a কাটাকাটি গিয়ে 3 আছে, এটার জায়গায় 5 বসাও, তাহলে আমরা এখানে মান বসিয়ে লিখলাম 5 কিউব সমান 125, 3 5 হচ্ছে 15, 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 1 গেলে হচ্ছে 1, আর এখানে আছে 1। এই হচ্ছে 6 নম্বর অঙ্কটির উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছো 6 নম্বর অঙ্কটি। এরপরে 7 নম্বর করব আমরা, সহজ অঙ্ক। কিভাবে সূত্রটি বসাও, মান বসাও, বিয়োগ করো, অ্যান্সার চলে আসবে। সবাই বুঝেছো আশা করি এটা। 7 নম্বর অঙ্কটি কি দিয়েছে খেয়াল করো, বলছে y equal to half into x minus 3 হলে এবং xy এর মান 2 হলে x কিউব মাইনাস এটার মান বের করো। তাহলে এখান থেকে একটা কিছু আছে, এখানে দেখো এটা পাশে আছে মানে কিন্তু উপরে আছে, আর 2টা নিচে, খেয়াল করো 1/2 into x minus 3, x minus 3 টা লব, লবটা লবের সাথে গুণ করলে x minus 3, নিচে রয়েছে 2।
এবার আর গুণন করো, x মাইনাস 3 ইকুয়াল টু 2y। তার মানে আমি 2y টাকে যদি পাশে নিয়ে আসি আর 3 টাকে যদি পাশে নিয়ে যাই, আমি এখান থেকে মান পাচ্ছি x মাইনাস 3y ইকুয়াল টু x মাইনাস 2y ইকুয়াল টু 3, এবং আমাকে দিয়েছে xy ইকুয়াল টু 2, এই মান দুটো আমাকে দিয়েছে। তো বলছে প্রদত্ত রাশিতে বলছে x কিউব মাইনাস 8y কিউব, এটাকে কিন্তু আমরা একটা সূত্রে নিতে পারি। দেখো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের মতো সূত্র বসিয়ে এই মানগুলো বসাই দেব। তাহলে সূত্রটা বলো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটার মান কত 3, উপরে 3, এখানে 3 দুগুণে 6, x ইন্টু y সমান xy ইন্টু এটার মান হচ্ছে 3। ঠিক আছে, আমি এখানে মান বসিয়ে লিখলাম, যদিও বা একসাথে মান বসিয়ে লিখলে ভালো হয়। অর্থাৎ এই লাইনটাতে আমরা যদি মান না বসিয়ে, এই লাইনটাতে যদি আমরা মান না বসিয়ে রেখে দিই, অর্থাৎ একসাথে মান বসাবো যাতে একসাথে সাইড নোট লিখতে পারি। এবার মান বসাই, এটার মান হচ্ছে কত 3, এটার মান হচ্ছে 2, xy এর মানে যে 2 দেওয়া ছিল xy এর মান, ইনটু এটার মান 3। তাহলে কি করেছি, এখানে মান বসিয়েছি। 3 কিউব সমান 27, 6 দুগুণে 12, 3 12 হচ্ছে 36, 6 7 13, 3 হাতে 1, 3 দিয়ে 5 এর 1 6, 63 হচ্ছে অ্যান্সার। সবাই 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো কিনা দেখো, সবাই 7 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো কিনা দেখেন। আর গুণন করেছি, 2y কে পক্ষান্তর করে 3 কে পাশে নিয়েছি, x মাইনাস 2 এর মান পেয়েছি, xy এর মান পেয়েছি, সেটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিয়েছি কিউবের মধ্যে, a মাইনাস b হোল কিউবের মান a কিউব মাইনাস b কিউবের সূত্রের মধ্যে বসিয়ে দিয়ে অ্যান্সার আসলো কত 63। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের শেষ অঙ্ক 8 নম্বর অঙ্কটি, একটু খেয়াল করো। আসলে অনেকে দেখা যায় x এর মান এখানে বসিয়ে দিয়ে অ্যান্সার বের করে ফেলে, এটা হবে না, এটাকে তোমাকে সূত্রে নিতে হবে। কিভাবে সূত্রে নেওয়া যায়, আমরা যদি এটাকে a কিউব বানাই আর এটাকে যদি আমরা b কিউব বানাই, দেখো তো 2x হোল কিউব, 2 কিউব মানে 8, x কিউব মানে x কিউব, আর 1 কিউব মানে হচ্ছে 1। তাহলে a কিউব আর b কিউব যখন হয়ে গেল, মাঝখানে সূত্র হবে মাইনাস 3a স্কয়ার ইনটু b প্লাস 3a ইনটু b স্কয়ার। একটু দেখো এখন যে আমাদের রাশিগুলো এবং চিহ্নগুলো মিলেছে কিনা। এই যে মাইনাস 2 দুগুণে 4, 3 4 12 x স্কয়ার, এই যে প্লাস 3 দুগুণে 6 6x। তাহলে এটা কার সূত্র, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব হচ্ছে যে a মাইনাস b হোল কিউবের সূত্র। এইবার তুমি x এর মানটা বসাও, সেটা হলো হাফ, দেন কিউব রয়েছে পাশে, তুমি লিখো মান বসিয়ে, এবার 2 2 চলে গেল, 1 মাইনাস 1 হোল কিউব 0 হোল কিউব ইকুয়াল টু 0, এর অ্যান্সার হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু অঙ্কগুলো পারবো। তোমরা এগুলো দেখে তোমাদের বইয়ে যে আমরা সেদিন গত ক্লাসে 4.2 এর 1 নং ও 2 নং করেছিলাম, এর সাথে 3 4 5 6 যে তোমরা যদি পারো, ঠিক আছে, সিরিয়ালি যেগুলো পারবে সেগুলো তোমরা করে আসতে পারবে। 3 4 5 6 7 8 এগুলোর সাথে মিল আছে, তোমরা ট্রাই করবো। যদি না পারো আমি তো আছি, সেদিন শনিবারের ক্লাসে আমি এগুলো করে দেবো তোমাদেরকে, আমাকে জানাবে, বিজ্ঞানও পড়াবো অঙ্কও তোমাদেরকে পড়াবো। তাহলে স্যার আজকের ক্লাসটি এখানে শেষ করব, সবাই ভালো থাকবে। আমরা 8টি অঙ্ক প্র্যাকটিস করেছি, সবাই অঙ্কগুলো করবে, এবং যদি কোনো জায়গায় তোমরা না বুঝো সেই জায়গাটা একটু পজ করে আবার আমার কথাগুলো আবার একটু পিছনে টেনে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আর যদি তাও বুঝতে না পারো আমাকে ক্লাস অবশ্যই জানাবে, আমি আবার বুঝিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।